ইরান যুদ্ধের কারণে বন্ধ ছিল হরমুজ প্রণালী, যার ফলে আটকে ছিল নানা দেশের জাহাজ। যুদ্ধের প্রায় 2 মাস পর বিকল্প পথে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামে এসেছে ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া। 6 মে দুপুরে জাহাজটি তেল নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর ফেলেছে। বন্দরের আনুষ্ঠানিকতা শেষ হলেই ছোট জাহাজে করে অপরিশোধিত তেল খালাস শুরু হবে। আর সবকিছু ঠিক থাকলে আগামী 2-1 দিনের মধ্যেই ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন পুনরায় চালু হবে। ইস্টার্ন রিফাইনারির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মামুনুর রশিদ খান বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী 2-1 দিনের মধ্যে ইস্টার্ন রিফাইনারি উৎপাদনে ফিরবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, সর্বশেষ গত 28 ফেব্রুয়ারি 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করা হয়েছিল। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এরপর অপরিশোধিত তেলের কোনো জাহাজ দেশে আসেনি। এরই মধ্যে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে ইস্টার্ন রিফাইনারির জন্য নির্ধারিত একটি মাদার ভেসেল সৌদি আরবের রাশতানুয়া বন্দরে আটকা পড়ে। এমটি নর্ডিক পোলাং নামের জাহাজটি গত 2 মার্চ সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই সেটিতে তেল লোড করা হলেও যুদ্ধ পরিস্থিতির কারণে এখনো বন্দরে নোঙর করে আছে। এই অবস্থায় রিফাইনারিটি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রিফাইনারি সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 21 এপ্রিল যাত্রা করা জাহাজটি যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগর হয়ে বাংলাদেশে এসেছে। এই চালানের মাধ্যমে কাঁচামালের সংকটে বন্ধ হয়ে যাওয়া দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার আবার চালু হওয়ার আশা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, চলতি মাসে আরও একটি জাহাজে সমপরিমাণ তেল আনার পরিকল্পনা রয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী দেশে বছরে প্রায় 70 লাখ টন তেলের চাহিদা থাকলেও মাত্র 20% পরিশোধন হয় চট্টগ্রামের এই রিফাইনারিতে। কাঁচামালের অভাবে 15 এপ্রিল থেকে এর প্রধান ইউনিটগুলো বন্ধ ছিল, যা এখন পুনরায় চালুর পথে। নাবিলা রহিম, সময়ের আলো।